পোহাংয়ের পাহাড়ি উপত্যকা জুড়ে কেবলই বারুদের গন্ধ আর কামানের গর্জন। উত্তর কোরিয়া সীমান্তের কাছাকাছি এই এলাকায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও মেরিন কোরের শত শত সামরিক যান একযোগে অংশ নিয়েছে বিশাল এক লাইভ ফায়ার মহড়ায়। সারিবদ্ধ সাঁজোয়া যান থেকে অবিরাম ছুটে যাচ্ছে গুলি আর লক্ষ্যবস্তুতে আঘাত হানছে একের পর এক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পরমাণু ও সামরিক হুমকির মুখে সীমান্ত জুড়ে সিউলের এই রণপ্রস্তুতি যেন এক সাজ রব। এবারের মহড়ায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল আধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহার ও মানববিহীন যুদ্ধ কৌশল। আকাশে ড্রোনের ঝাঁক তৈরি করেছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, যা মুহূর্তেই চিহ্নিত করছে নিখুঁত লক্ষ্যবস্তু। ড্রোনের সুইসাইডাল হামলায় চোখের পলকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে শত্রুর একের পর এক বাংকার ও ঘাঁটি। ড্রোনের এই অভাবনীয় কার্যকারিতা প্রমাণ করে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে চালকহীন প্রযুক্তিতে কতটা এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। কেবল স্থলভাগেই নয়, মহড়ার দাপট ছড়িয়ে পড়েছিল আকাশেও। শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত নিশানায় রকেট ও মিসাইল ছুড়েছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এর পরপরই বিশাল চিনুক ও সামরিক হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে দ্রুত রণক্ষেত্রে নেমে আসে চৌকস কমান্ডো দল। সাঁজোয়া যানের কভার নিয়ে সেকেন্ডের মধ্যে পজিশন নেয় পদাতিক সেনারা। বাস্তব যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি এই মহড়া সিউলের সামরিক শ্রেষ্ঠত্ব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।